সূর্যের আলো এধার থেকে যখন আসে। আর আমি হেডেক নিয়ে কাজ করতে একদম পছন্দ করি না, রিল্যাক্সে ধীরে সুস্থে কাজ করব। তো সকালবেলা ডেলি রুটিনে যেটা পড়ে সেটা হচ্ছে, তো সেই কারণেই আমি 90% ইউজ করছি, একটুখানি দামি ইউজ করছি। তো এটা বুঝতেই পারছো কী জিনিস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার কথা ছিল, কথা রাখতে পারছি না। সপ্তাহে একটা করেই ভিডিও আসছে প্রত্যেক সানডেতে, তাও খুব ঘাই করে ভিডিও বানাচ্ছি আর কি। তো সমস্যা হচ্ছে, তো সেই সমস্ত কিছু সমস্যাকে এবার ধীরে ধীরে কাটিয়ে উঠে আবার নতুন জার্নি শুরু। আর আজকে নববর্ষ, আর নববর্ষে সকলকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আর এই নববর্ষের শুরুর সঙ্গে সঙ্গেই জীবনেও নতুন কিছু আশা নিয়ে নতুন কিছু শুরু করার চেষ্টা করছি। তো সকালবেলা ডেলি রুটিনে যেটা পড়ে সেটা হচ্ছে এই 1 কাপ চা আর সঙ্গে প্রেমানন্দ মহারাজের বাণী। তো এটা দিয়ে আমার দিন শুরু হয় প্রথমে। তো এখন কোচিং সেন্টার নেই বলে এইভাবেই দিন শুরু হচ্ছে। যেদিন সেন্টার থাকে না সেদিন এইভাবেই আমি দিনটা শুরু করি, আর যেদিন থাকে সেদিন সকালবেলা আমি কোচিং সেন্টারে থাকি। कृष्ण दर्शन लालसा लाडली कुंज में गुरुदेव भगवान विराजमान तो समय। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছাদ দিয়ে যে গ্রিন টার্পটা দেওয়া হয়েছে সেটা কীভাবে লাগানো হয়েছে পুরোপুরি ডিসকাস করব এবং ডিটেলসে জানাবো। তো আজকে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি গ্রিন টার্পটা লাগিয়েছি এবং এখনও কি কি কাজ বাকি আছে। গ্রিন টার্প লাগানোর জন্য ছাদের ধারে এই ধরনের আগে বাঁশ পোতা হয়েছে এবং বাঁশগুলো মোটামুটি 1 হাত করে নিচে পোতা হয়েছে। এবং দেওয়ালের দিকে যদি দেখা যায়, দেওয়ালে এখানে উপরের দিকে 2টো স্ক্রু দেওয়া আছে, নিচেও দেওয়া আছে, নিচেরটা এখনও বাঁধা হয়নি। তো এটা স্ক্রু দিয়ে বাঁধা আছে যার ফলে ঝড়েতে বা অন্য কোনো কিছুতে যাতে খুলে না যায়। এবং ওধারেও যে বাঁশগুলো দেওয়া আছে সেই একই রকম সিস্টেমে দেওয়া আছে। আর তাছাড়াও এখানে দেখো স্ক্রু সিস্টেম করা আছে। টাটা করে দাও। তো এরকম এখানে এবং ওই ধারে সব জায়গাতে এরকম স্ক্রু দিয়ে এই জায়গাটা কি করা হয়েছে, সূর্যের আলো এধার থেকে যখন আসে সেই জন্য এদিকে ঢালটা রাখা হয়েছে। সোজাসুজিভাবে রাখলে কি হতো, নিচের দিক দিয়ে রোদ্দুর নিচে ঢুকতো। তো সেই কারণে এরকম ঢালটা রাখা হয়েছে এবং এগুলোকে এখানে পার্মানেন্টলি বাঁধা হয়েছে এবং এখানে তার দিয়ে বাঁধা হয়েছে। এবং উপরেও যদি দেখা যায়, উপরেও এখানে বাঁধা আছে এবং একটা শক্ত দড়ি দিয়ে বাঁধা আছে। এবং গোড়াটা যদি ভালো করে দেখো এখানে আমি তার ইউজ করেছি। তো এটা তার দিয়ে বাঁধা আছে এবং তো এটা একটা লাইলন দড়ি, এটা এত সহজে ছিঁড়বে না, পচবে না। তো এই সাইডটা এরকম করা আছে। আর এইদিকে যে সাইডটা আছে, এদিকের সাইডটাও তো সেম করা আছে এবং এখানে যে জলের ট্যাঙ্কটা আছে সেই জলের ট্যাঙ্কটাকেও এখানে কভার করা আছে কিছুটা। তো এইভাবেই আপাতত ছাদেতে গ্রিন টার্পগুলো লাগানো আছে। এছাড়াও এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা রাখা হয়েছে কোনো কিছু সুকুত দেওয়ার জন্য। সেই জন্য এখানে টেম্পোরারি উপর থেকে পয়েন্ট করা আছে। তো উপর থেকে একটা টার্ফ এরকমভাবে নিচে পর্যন্ত এখানে দেয়া থাকবে। তো যেটা যখন খুশি খোলা যাবে, আবার লাগানোও যাবে। আমার এই গ্রিন ট্যাপটা মোটামুটি হচ্ছে 800-850 স্কোয়ার ফিটের। তো 400 স্কোয়ার ফিট মোটামুটি আমি অমিতদার কাছ থেকে পেয়েছি, যেটা তোমরা আগে ভিডিওতে দেখেছিলে। আর বাকি 400 স্কোয়ার ফুট আমি কলকাতার বড়বাজার থেকে কিনে এনেছিলাম। তো এই 400 স্কোয়ার ফুটের আমার দাম পড়েছিল 1700 টাকা। হয়তো একটু বেশি দাম নিয়েছে হয়তো, তবে অনলাইনের থেকে অনেক সস্তা পড়েছে। তো যাই হোক, এখনও গ্রিন টার্প কিছুটা পড়ে আছে, কিছু অংশ কভার করা বাকি আছে। যেমন দেখতে পাচ্ছ যে ওই ধারের কিছু অংশ এখনও বাকি আছে। তো ওগুলো গ্রিন টার্প পড়বে এবং আরও যদি কিছু বাড়তি হয় এর উপরেও, মানে এখন যে গ্রিন টার্পগুলো দেওয়া আছে এর উপরেও আর এক পার্ট গ্রিন টার্প দেবো, যাতে কী হবে ছাওয়াটা আরও গাঢ় হয়, তো অনেক বেশি কুল থাকবে। এখন আপাতত যেটা দেওয়া আছে সেটাতে দারুণ কাজ হচ্ছে, নিচেতে কোনো সমস্যা হচ্ছে না। বাকি গ্রিন টার্পটা এখানে পড়ে আছে আর এটা হচ্ছে 90% গ্রিন টার্প। তো ছাদে ইউজের জন্য 90% গ্রিন টার্পই সবচেয়ে বেটার। কারণ হচ্ছে যে 90% গ্রিন টার্পে কী হয়,
এর বুননটা অনেক ঘন হয়, আর ঘন হওয়ার জন্য কি হয়, ছাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়। 50% বা 75% যে গ্রিন টার্পগুলো হয় সেইগুলো হয়তো দাম অনেক কম হয়, তো সেগুলো মোটামুটি 400 স্কোয়ার ফিটের দাম 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু সেগুলোতে যেটা প্রবলেম হয় সেটা সূর্যের আলো বেশি ঢোকে, ফলে ছাদ অনেক বেশি গরম হবে। তো সেই কারণেই আমি 90% ইউজ করছি, একটুখানি দামি ইউজ করছি। আর এটা বারবার ইউজ করতে পারবো, এবছরও ইউজের পরে পরের বছরও আবার ইউজ করতে পারবো, তারপরে যদি ভালো থাকে তার পরের বছরও আবার ইউজ হবে। তো সেই কারণেই এই ধরনের ইউজ করছি গ্রিন টার্পগুলো। তোমরা কমেন্ট করে জানিও যদি এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে। আর এক্সপিরিয়েন্স এই গরমটা গেলেই বলতে পারবো যে ছাদ কেমন ঠান্ডা থাকছে। আর এখন বাজে হচ্ছে 12টা 45। তো এখন কলকাতা বেরোনোর টাইম। আজকে পয়লা বৈশাখ সেহেতু একটু কাজের চাপ আছে, এই সপ্তাহটা প্রচুর কাজের চাপ আছে, অ্যাকচুয়ালি প্রচুর কাজের চাপ নিয়ে ফেলেছি। তো একদিক দিয়ে ভালো, কাজের চাপ থাকা ভালো। তো নিয়ে ফেলেছি যেহেতু, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে এক এক করে। তো সুতরাং এখন কলকাতা বেরোতে হবে এই গরমের মধ্যেই। তো গ্রামের মধ্যেতে এখন ঠান্ডা আছে, হালকা হলেও এখন ঠান্ডা আছে সকালের দিকে বা রাত্রের দিকে পাখা চালাতে হচ্ছে না, কিন্তু শহরের দিকে শান্তি নেই। অনলাইন থেকে বিভিন্ন জিনিস মাঝে মাঝেই কিনতে থাকি, তবে এখন অনলাইনে আর যে কোনো জিনিস কিনি না, যেটুকু প্রয়োজন হয় আগে দেখি সেটা আমার লাইফে প্রয়োজন কতটুকু আছে, সেই হিসেবেই এখন জিনিসের অর্ডার করি। তো সেই হিসেবে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এটা। তো এটা বুঝতেই পারছো কী জিনিস, একটা প্রোটেক্টিভ গ্লাস, এটা হেলমেটে ইউজ হয়। তো এটা আমি ইউজ করতাম কারণ হচ্ছে যে আমার হেলমেটের বারবার ভাইজার চেঞ্জ করতে অসুবিধা হতো। যে হেলমেটের ভাইজারটা আমি ইউজ করি সেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, অর্থাৎ একদম হোয়াইট, মানে ভিজিবিলিটি ক্লিয়ার থাকে। তো রোদ্দুরে যখন চালাই তখন আলাদা করে সানগ্লাস পরতে হয়, এবং সানগ্লাস পরলে সানগ্লাসের যে ডাঁটিটা থাকে কানেতে, এখানে চাপ পড়ে এবং এখানে ব্যথা হয়ে যায়। তো সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো উপায় পাচ্ছিলাম না। সেই কারণে এটা যদি আমি ইউজ করি, তো এটা আমি রোদেতে ইউজ করতে পারবো, আর এখানে আমার ভাইজারটাও চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র ভাইজারটা অফ করে এটা ইউজ করব। আবার যখন রাত্রিবেলা চালাবো তখন শুধু ভাইজারটা ডাউন করে দিয়ে এটাকে খুলে দিলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ এরকম বেন্ড হয়ে যায়, তো সেরকম কোনো সমস্যা এটা থাকে না কোনো জায়গায় ক্যারি করার। হ্যাঁ, তবে স্ক্র্যাচ কতটা হয় না হয় আমি জানি না, এটা স্ক্র্যাচ প্রুফ কিনা জানি না। তো এটাকে নিয়ে এটা রাখার হয়তো একটুখানি হলেও সমস্যা হলেও হতে পারে। তো দেখা যাক, ফার্স্ট টাইম আজকে এটা ইউজ করব, কলকাতা যেহেতু বেরোচ্ছি। তো ইউজ করে ফেরার পরে আমি এটা রিভিউ দেবো যে এটা কেমন, এর ফিডব্যাক তোমরা জানতে পারবে। সো ভাইজার সমেত লাগানোর পরে জিনিসটা ঠিক এইরকম দেখতে লাগছে এখন। তো এটা টেস্টিং কমপ্লিট, এটা পরে আমি কলকাতায় হেলমেটে ইউজ করলাম। তো রোদ্দুরে এটা দারুণ কাজ করছে, নো ডাউট। কিন্তু এটার একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হচ্ছে এর ভিতর দিকটা ভালো করে দেখলে বোঝা যাবে। দেখো যে ভিতর দিকে যে প্যাডিংটা আছে সেটা কাঁচ থেকে একটু দূরে, আর এই প্যাডিংটা দেওয়ার জন্য চোখ থেকে এটা মোটামুটি 2 আঙুল দূরে থাকে। তো এই দূরে থাকবার জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে সাইডের যে ভিশনটা আছে, অর্থাৎ আমরা যখন বাইক চালাই সামনের যে ভিশনটা থাকে সেই ভিশনটা ঠিকঠাক থাকে, কিন্তু দু সাইডে যেন কিছু একটা গার্ড হয়ে থাকে বলে মনে হয়। আর এই গার্ড হয়ে থাকবার জন্য ভিশন একবারে ক্লিয়ার হয় না, ফলে ডান দিক বাঁ দিক মাঝে মাঝে তাকাতে হয়। তো এটাই একটা প্রবলেম, এটা ছাড়া আর অন্য কোনো প্রবলেম নেই আমার কাছে, কোনো রকম আর কমপ্লেন নেই এইটা নিয়ে। তো অবশ্যই এটা সিটি রাইডের জন্য এটা আইডিয়াল নয়, এটা হচ্ছে লং রাইডের ক্ষেত্রে যখন হাই রোডে চালাবো তখনকার জন্য এটা একদম দারুণ। তো সিটি রাইডের জন্য বলবো যে তোমরা কালার ভাইজার বা যে গ্রে ভাইজার সেগুলো ইউজ করতে পারো, আর একান্তই যদি না পারো চশমা ইউজ করো ট্রান্সপারেন্ট ভাইজার সমেত। কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা নিয়ে বসেছি, আর যে সমস্ত বিলগুলো আছে সেই বিলগুলো সেটেলমেন্ট করবার জন্য বসেছি আর কি। কাজ ঠিক এমন হবে যে একটা শিডিউল অনুযায়ী পর একটার পর একটা হবে, তা না করে যদি পরের পর ওপর কাজ হতে থাকে না, এক তো কাজ করে মজা পাওয়া যায় না, তার সাথে সাথে অতিরিক্ত হেডেক পড়ে যায়। আর আমি হেডেক নিয়ে কাজ করতে একদম পছন্দ করি না। রিল্যাক্সে ধীরে সুস্থে কাজ করব, তাতে সারাদিনে যদি একটা কাজ হয়, দুটো কাজ হয়, ঠিক আছে, যে কাজটা করবো সেই কাজটা পারফেক্টলি প্রপারলি করব, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দেবো, এটাই আমার উদ্দেশ্য। তো সেই কারণে উপর আমি কাজ নিতে একদমই পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, উপর কাজ পড়ে যাচ্ছে, তারপরেও আমাকে কি করতে হচ্ছে,
বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের একটা শিডিউল দিয়ে দিচ্ছি, তো সেই কারণে দু একটা দিন মাঝে মাঝে একটু চাপ পড়ে যায়, চাপ হয়েও যায়, কিছু করার নেই। আজকের দিনের শেষটা এই গীতা দিয়েই হচ্ছে। এখন রাত্রির 11টা বাজে, আর এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের একটা নতুন ভিডিওতে, আর ততদিনের জন্য বাই বাই।